এই বইটা পড়লে আশা করি অন্য কোনো ফার্স্ট সেমিস্টারের জন্য সহায়িকা বই লাগবে না। বইটার দাম করা হয়েছে কত, আর একদম কারেন্ট সংস্করণ মে 2024। আর ফার্স্ট সেমিস্টারে একদম দেখো সিলেবাসটা প্রথম কী দেওয়া আছে, সিলেবাসটা তোমাদেরকে দেওয়া আছে। ফার্স্ট কী আছে, সিলেবাসটা দেখো দেওয়া আছে সিলেবাস। তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি অনুযায়ী, হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে বোর্ড অনুযায়ী যে ইতিহাসের যে সিলেবাসটা, সেটা হলো কি না, টোটাল 3টে সিলেবাস আছে। তো 3টে চ্যাপ্টার, লার্নিং হিস্ট্রি অর্থাৎ ইতিহাস শিখন, তারপরে হচ্ছে গিয়ে এম্পায়ার সাম্রাজ্যসমূহ, আর কম্পারেটিভ স্টাডিজ তুলনামূলক পাঠ। তো তুলনামূলক পাঠে দেখো এতে হচ্ছে কি মার্কস 10 নম্বর, আর দুটো চ্যাপ্টারে 15 15 30, টোটাল 40 নম্বর। চলো এবার আমরা দেখব কিভাবে ফার্স্ট চ্যাপ্টার কোনটা কি না, ইতিহাস শিখন, তাই তো। ইতিহাস শিখন চ্যাপ্টার দেখো, এখানে প্রথমে বলে রাখি, এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বা যে জিনিসগুলো মানে আমরা পড়া হয়ে গেল একবার রিডিং দেওয়ার জন্য, দেখো কী হয়েছে না, যে ইম্পর্টেন্ট জিনিসগুলো কী করা আছে না, বোল্ড করা আছে, একটু কালো কালিটা বোল্ড করা আছে, যাতে সহজে বা সবসময় এখানে চেষ্টা করানো হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে কি না জটিল বিষয়গুলোকে সহজে কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আর সেই সাথে সাথে যেগুলো মানে ধরুন একটা টপিক পড়ানো সম্পর্কে এখানে তথ্য দেওয়া আছে যে টেক্সট, তো সেখানে কী হয়েছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লাল কালি বা কালো বোল্ড করা আছে, আর যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো লাল, আর তারপরে নেক্সট যেটা মডারেট আছে সেটা হচ্ছে কি না কালো কালিতে বর্ণনা করা আছে, তোমরা দেখছো। আর একদম বইটা বলেছিলাম না, এই বইটা পড়লে তোমাদের সহায়িকার প্রয়োজন হবে না, একদম প্রত্যেকটা জিনিস কিন্তু পয়েন্ট ওয়াইজ লেখা আছে। দেখো ইতিহাসের আদি উপাদান সমূহ ও তাদের প্রকৃতি, তাই তো ইতিহাসের আদি উপাদান সমূহ ও প্রকৃতি খুব সুন্দরভাবে প্রথম তাদেরকে ইন্ট্রোডাকশান দেওয়া আছে। তারপরে কি করা আছে দেখো, একদম পয়েন্ট আকারে কি সুন্দরভাবে লেখা আছে, যেরকম তোমাদের কি কোনো সহায়িকা বইয়ের প্রয়োজন হবে না বলে মনে করছি, আমাদের টিচার গ্রুপরা মনে করছে। যাই হোক, তো বইটা পেয়ে দেখলাম অনেকগুলো বই পেলাম, তো তার মধ্যে দেখলাম বইটা খুবই ভালো, তো তাই তোমাদেরকে আমি রিভিউ করে দেখাচ্ছি। দেখো প্রত্যেকটা জিনিস যে ইতিহাসের যে ছবিগুলো এখানে ডায়াগ্রাম ব্যবহার করা আছে, যে যেমন প্রাগৈতিহাসিক বা প্রাচীন যুগে মানুষ কী কী হাতিয়ার ব্যবহার করতো সেগুলো কিন্তু তোমাদের একটা ছবির মাধ্যমে কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আর সেই সাথে সাথে তোমরা যাতে চটজলদি মনে রাখতে পারো, বইটা পড়া শেষ হয়ে গেল চটপট মনে রাখবে বা চটপট রিভাইজ করার জন্য যাতে চটপট দৃষ্টি আকর্ষণ যায়, একদম মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখো, কিউনিফর্ম লিপি, পবিত্র লিপি, কিউনিফর্ম লিপি, ধরো সুমেরীয় লিপি কোন লিপি ব্যবহার করতো সুমেরীয়টা, কিউনিফর্ম, ঝট করে এক গ্লান্সে চলে যাবে চটপট, যাতে তোমাদের দৃষ্টি আকর্ষণ হয় রিভাইজের সময়। সেগুলো একদম কি কালো কালি বোল্ড বা লাল কালি বোল্ড করা আছে, তোমরা দেখা পাচ্ছ। এবং আমি কি বলেছিলাম যে ছবির আকারে প্রত্যেকটা চ্যাপ্টারে দেখো, ইতিহাস শিখনে যদি আমরা দেখছি যতগুলো ছবি হয় এবং যত সম্ভাব্য ছবি দেওয়া যায় সেগুলো প্রত্যেকটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। যেমন জীবনী গ্রন্থগুলো প্রত্যেক দেখো বুদ্ধচরিত, অশ্বঘোষ, ঝটপট মনে রাখবে তোমাদের অ্যাট এ গ্লান্স, যাতে চটপট তোমাদের দৃষ্টি আকর্ষণ হয় সেটা ব্যবস্থা করা হয়েছে। এবং সেই সাথে সাথে বইটা একদম তথ্য সমৃদ্ধ করা হয়েছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, তোমরা দেখছো যেটা চ্যাপ্টারের শেষে এক নজরে এবং সেই সাথে সাথে প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিসের জন্য দেওয়া আছে অনুশীলনী হিসাবে, প্রচুর পরিমাণে কিন্তু এমসিকিউ দেওয়া আছে তোমাদের আমরা দেখাচ্ছি। দেখো যে চ্যাপ্টারের শেষ, দেখো চ্যাপ্টার ইতিহাস শিখন চ্যাপ্টার শেষ হয়ে গেল, প্রচুর পরিমাণে এমসিকিউ কিন্তু দেওয়া আছে, প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া আছে, তোমরা দেখা পাচ্ছ এগুলো এখন এমসিকিউ দেখা পাচ্ছ। তো এমসিকিউগুলো আছে দেখো, আমরা দেখছি প্রায় 80 থেকে 90টা তো মিনিমাম হবেই। দেখো হ্যাঁ 87-88টাই এমসিকিউ আছে। নেক্সট চ্যাপ্টার কী আছে না সাম্রাজ্য সমূহ, দেখো সাম্রাজ্য সমূহ আমরা দেখাবো এর বইটার আরও কী কী গুরুত্বপূর্ণ জিনিস আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু একটা ছকের আকারে যে ওই চ্যাপ্টারে কী কী সালগুলো পড়তে হবে বা সব সালগুলো, ধরুন হচ্ছে কি ইতিহাস শিখনে তো এক একটা টপিক আছে, সেই টপিক অনুযায়ী কোন টপিক, যেমন প্রি হিস্টরি, প্রোটো হিস্টরি, এটার সময়কালটা, এগুলো তো এক একটা সাল অনুযায়ী বর্ণনা করা হয়। তো সে এক একটা সাল অনুযায়ী প্রোটো হিস্টরি ধরে একটা নির্দিষ্ট সময় অনুযায়ী, তো সেই সালগুলোকে একটা জিস্ট একটা চ্যাপ্টারে, যেমন সাম্রাজ্যসমূহ, যে সাম্রাজ্যসমূহগুলো বিস্তার লাভ করেছিল প্রাচীনকালে, সেই সাম্রাজ্যসমূহ কোন সাল থেকে বিস্তার লাভ করেছে একদম একটা জিস্ট ছকের মাধ্যমে তোমাদেরকে কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে, দেখা পাচ্ছ যেটা দেখো এই যে কি সুন্দরভাবে একদম খুব সুন্দরভাবে পুরোটাই ছকের আকারে দেওয়া আছে। তারপরে এবার সেগুলো পরপর কিন্তু কী করা হয়েছে না বিশ্লেষণ করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। দেখো একদম খুব সুন্দরভাবে দেওয়া আছে, ছক কমপ্লিট, তারপরে কিন্তু তোমাদেরকে পড়াটা দেওয়া আছে। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে তো বলেছিলাম যে প্রশ্ন আছেই, সেই সাথে সাথে যেটা করা হয়েছে কি না, এতে
যে কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনুযায়ী যে সিলেবাস তারা করেছিল সেই সিলেবাস অনুযায়ী প্রশ্ন প্যাটার্ন কিন্তু লাস্ট করা আছে। ঠিক আছে, প্রশ্ন প্যাটার্ন লাস্ট করা আছে। সেই সাথে সাথে এই বইটাকে আমরা যদি বলি যে একের মধ্যে অনেক, ঠিক আছে, অল ইন ওয়ান বললে চলে, কারণ এতে সহায়িকার যে কাজটা সেটাও করে দিয়েছে অনেকটা। কারণ পয়েন্ট আকারে একটা টেক্সট বই যেরকম পয়েন্ট আকারে, এবার পয়েন্ট শুধু শর্ট কোশ্চেনটা এবার আমাদের একটু পড়তে হবে, কিন্তু খুব সুন্দরভাবে পয়েন্ট আকারে করে দিয়েছে। এবং প্রত্যেকটা জিনিস বোল্ড, প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস কালো বোল্ড এবং লাল বোল্ড করে দেওয়া আছে। তোমরা দেখো এম্পায়ারের যে চ্যাপ্টার দেখাচ্ছিলাম সেটা চ্যাপ্টারটা শেষ হয়ে গিয়েছে। সেই শেষ চ্যাপ্টারের শেষে প্রচুর পরিমাণে এমসিকিউ তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। দেখো প্রচুর পরিমাণে হিউজ, প্রায় 82। আর কি আছে এবার নেক্সট হচ্ছে কম্পারেটিভ স্টাডিজ। ঠিক আছে, কম্পারেটিভ স্টাডিজে দেখো তোমাদের পার্টের পরে আমরা এটা ঝট করে দেখাবো। ঠিক আছে, তোমরা দেখছো যে কম্পারেটিভ স্ট্যাটিক বা তুলনামূলক পার্টে দেখো কি বলেছিলাম, ডায়াগ্রাম, যেটার জন্য যে ডায়াগ্রাম প্রয়োজন খুব সুন্দরভাবে ডায়াগ্রামটা এখানে বর্ণনা করা হয়েছে। এবং কি আছে না, গুরুত্বপূর্ণ জিনিসগুলো জেনে রাখো হিসাবে, যেমন ফার্স্ট চ্যাপ্টারে দেওয়া হয়েছিল, এটা হচ্ছে দেখো জেনে রাখো যে জিনিসগুলো তোমাদেরকে একটু মনে রাখা প্রয়োজন আছে বা হচ্ছে কি সহজে যাতে মনে রাখতে পারো সেগুলো জেনে রাখো হিসাবে পয়েন্ট করা আছে। দেখো আর যেটা হলো এই বইয়ের শেষে একটা জিনিস দেখাবো, সেটা কি না, প্রত্যেক চ্যাপ্টারে তো অনুশীলনী আছে, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা আমরা লাস্টের দিকে তোমাদেরকে দেখাবো। দেখো এর মাত্র আর কয়েকটা পেজ দেখাবো। সেটা হচ্ছে কি লাল যে বোল্ডগুলো করা আছে যাতে কী জন্য না, তোমাদের প্র্যাকটিসের সময় ওগুলো চটপট যাতে মনে রাখা যায়, বারবার ওই গুরুত্বপূর্ণ জিনিসগুলো চটপট মনে রাখা যায়, সেই জন্য কিন্তু লালগুলো মারা আছে। তোমরা তাহলে দেখে বুঝতে পারছো। আর বলছি যেটা ভিডিওটা যদি কোয়ালিটি একটু লো মনে হয় তাহলে একটু কোয়ালিটিটা বাড়িয়ে দেখবে, খুব সুন্দরভাবে বোঝা যাবে। আমরা কোয়ালিটি হাই করে ভিডিও করেছি, তবুও যদি সমস্যা হয় অনেক সময় সেটা তো তোমরা দেখতে পারো। ঠিক আছে, তুলনামূলক পাঠ দেখছো, অশোকের সাম্রাজ্য সেটা কীভাবে বিচার হয়েছিল, মৌর্য সাম্রাজ্য, সমস্ত কিছু কিন্তু। এবার দেখো তুলনামূলক সাম্রাজ্য লাস্টে আমরা তোমাদের দেখাবো। তুলনামূলক পাঠেতে কী আছে, চ্যাপ্টার শেষ, সেই সাথে সাথে আছে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর, তারপরে আছে লাস্টে একদম লাস্ট কি না, যে সংসদ যে প্রশ্ন মডেল দিয়েছিল সেই অনুযায়ী ইতিহাসের উপর দুটো মডেল তৈরি করেছে, তোমাদের লাস্টে বলেছিলাম। ঠিক আছে, একদম দেখো মডেল কোশ্চেন পেপার। দেখো প্রি হিস্ট্রি শব্দটি নিম্নোক্তর মধ্যে প্রথম কে ব্যবহার করেন। দেখো কি বলেছিলাম যে গুরুত্বপূর্ণ জিনিস বলবো, সেটা হলো কি না, দুটো মডেল কোশ্চেন পেপার। তাহলে কিন্তু বলবো বন্ধু, আমার প্রিয় স্টুডেন্ট বা ভাই বোন, তোমাদেরকে বলবো এই বইটা কিন্তু যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য খুব ভালো হবে। এবং উইথাউট হেল্পিং বুক অর্থাৎ সহায়িকা বই ছাড়া এই বইটা তোমরা খুব পড়ে মানে নিজেদেরকে আশ্বস্ত করতে পারবে যে না, সত্যি সহায়িকা বইয়ের প্রয়োজন নেই। আর সহজে তোমাদের মনে রাখার জন্য কি বললে যে খুব সুন্দরভাবে কালো এবং লাল বোল্ড করা আছে, চটপট যাতে মনে রাখতে পারো। ধন্যবাদ বন্ধুরা, আজকের এই পর্যন্ত। এই ধরনের লেটেস্ট বইয়ের আপডেট পেতে আমাদেরকে সাথে থাকুন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন্য বন্ধুদেরকে শেয়ার করে পাশে থাকবেন।